আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ফিনান্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় লিজিং সম্পর্কে আলোচনা করব। লিজ কথাটি আমরা সচরাচর সবাই শুনতে পাই। বলে যে সরকারি জমিন লিজ নিয়েছে, হাট বা বাজার লিজ নিয়েছে, এই কথাগুলো আমরা শুনতে পাই। আসলে লিজ জিনিসটা কি এবং এর বৈশিষ্ট্যগুলো কি, যদি আমরা এটা জানতে চাই তাহলে চলুন একটু ফিনান্সের ভাষায় আমরা লিজকে একটু চিনে আসি। লিজের যদি সংজ্ঞাটি আমরা দেখি, লিজের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং যে স্ট্যান্ডার্ড আছে তাদের 17 নম্বর প্যারায় রুলসের মধ্যে তারা বলেছেন যে লিজ ইজ অ্যান এগ্রিমেন্ট। লিজ হচ্ছে বেসিক্যালি একটা চুক্তি, মানে হচ্ছে যে লিজ দেয় সে হচ্ছে লিজর, আর যে লিজ গ্রহণ করে সে হচ্ছে লিজি। সো লিজি এবং লিজর এর মাঝখানে একটা এগ্রিমেন্ট হয়, লিজ প্রদানকারী এবং লিজ গ্রহীতার মাঝে একটি এগ্রিমেন্ট হয়, চুক্তি। কি চুক্তিটা হয়? হোয়ার বাই যেখানে দ্য লিজর মানে লিজদাতা কনভেজ টু দ্য লিজি, লিজ গ্রহীতাকে দিয়ে দেয়। কি দিয়ে দেয়? সে একটা অ্যাসেট দেয়। সে অ্যাসেটটা হতে পারে জমি, সে অ্যাসেটটা হতে পারে হাট বাজারের পজিশন, সে অ্যাসেটটা হতে পারে আপনার কোনো মেশিনারিজ, বিভিন্ন জিনিস দিয়ে থাকে। সো টু দ্য লিজি, সে লিজ গ্রহীতাকে দিয়ে দেয় ইন রিটার্ন ফর রেন্ট, ভাড়ার বিনিময়ে। দ্য রাইট টু ইউজ অ্যান অ্যাসেট, সেক্ষেত্রে সে কী পায়? সে অ্যাসেটটা ব্যবহার করার অধিকার পায় ফর অ্যান এগ্রিড পিরিয়ড অফ টাইম, একটা সুনির্দিষ্ট বা সম্মতিক্রমে একটি সময় পর্যন্ত, উভয় পক্ষের সম্মতিক্রমে প্রাপ্ত একটি সময় পর্যন্ত লিজি সেই সম্পদটাকে ব্যবহার করতে পারে। আমরা নর্মালি যেটা জানি যে এই যে এগ্রিড পিরিয়ড অফ টাইম বলাচ্ছে একটা নির্দিষ্ট সময়, এই সময়টা ম্যাক্সিমামই অ্যাসেটের লাইফের ম্যাক্সিমাম সময়টা লিজের ক্ষেত্রে ব্যবহার করা। অর্থাৎ আপনি দেখবেন যে সরকারি জমি অনেক ক্ষেত্রেই 30 বছর, 40 বছর, 50 বছর, এমনকি 100 বছরের পর্যন্ত লিজ দেওয়া হয়। হাট বাজার ইজারা 10 বছর, 5 বছর, কোনো কোনো ক্ষেত্রে ছোটো ছোটো ক্ষেত্রেও কোরবানির হাট বা ছোটো ছোটো হাটগুলো আমরা সাধারণত 1 বছরের জন্য ইজারা নিতে দেখি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো দীর্ঘ সময়ের জন্য হয়ে থাকে। সো আর মেশিনারিজের ক্ষেত্রে সাধারণত এই যে এগ্রিড পিরিয়ড অফ টাইমটা, এটা নর্মালি যেটা হয় সেটা হচ্ছে পিরিয়ডের অধিকাংশ সময়টা। মেশিনারিজের যদি 12 বছরের বয়স তার লাইফ সাইকেল থাকে, 10 বছর পর্যন্ত আমরা দেখি লিজ হয়ে থাকে। সো একটি অ্যাসেটের ম্যাক্সিমাম লাইফ সাইকেলটাই সাধারণত যখন গ্রহণ করা হয় তখন সেটাকে আমরা সাধারণত লিজ বলে থাকি। সো সংজ্ঞাটা আমরা মোটামুটি ক্লিয়ার। এখানে লিজর এবং লিজির মাঝখানে কি হয়? একটি চুক্তি হয়, যে চুক্তির মাধ্যমে লিজর লিজিকে একটা অ্যাসেট দেয় ভাড়ার বিনিময়ে, এবং লিজি সেটা একটা দীর্ঘ সময়ের জন্য সেটা কি করতে পারে? ভাড়ার বিনিময়ে ব্যবহার করতে পারে। এই চুক্তিটাকে যদি আমরা একটু ভেঙে ভেঙে অ্যানালাইসিস করি তাহলে ডেফিনেশনের মধ্যে আমরা কয়েকটা পার্ট দেখব। সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা কন্ট্রাক্ট। সেই কন্ট্রাক্ট এর মধ্যে একটা আইডেন্টিফাইং অ্যাসেট থাকে এবং রাইট টু কন্ট্রোল থাকে ফর এ পিরিয়ড অফ টাইম। 3টা পার্ট থাকে। সো প্রথম হচ্ছে এটা একটা কন্ট্রাক্ট। হ্যাঁ, কন্ট্রাক্টের মধ্যে কী কী থাকতেছে? একটা আইডেন্টিফাইড একটা অ্যাসেট থাকে। দ্য অ্যাসেট মাস্ট বি স্পেশালি আইডেন্টিফাইড। চুক্তিটাতে হবে যে অ্যাসেটটা নিয়ে, একটা অ্যাসেট নিয়ে কথাবার্তা হবে, সেই অ্যাসেটটা আইডেন্টিফাইড। সেটা হতে পারে মেশিন, সেটা হতে পারে বিল্ডিং, সেটা হতে পারে ভেহিকেল। দ্য কাস্টমার মাস্ট হ্যাভ কন্ট্রোল অর দ্য রাইট টু কন্ট্রোল ইট। যে লিজি যে গ্রহণ করবে তার এটাতে কন্ট্রোল চলে আসতে হবে, এবং যে লিজর যে লিজদাতা তারও এটাতে কন্ট্রোল থাকতে হবে, কিন্তু সে কন্ট্রোলটা হ্যান্ড ওভার করে দিবে। নাম্বার 2, রাইট টু কন্ট্রোল দ্য ইউজ। দ্য কাস্টমার মাস্ট হ্যাভ দ্য রাইট টু অবটেন সাবস্টেন্সিয়ালি অল দ্য ইকোনমিক বেনিফিটস ফ্রম ইউজিং দ্য অ্যাসেট। এখন যে লিজ গ্রহীত আছে তার এটাতে কি থাকতে হবে? সে হচ্ছে কাস্টমার, তার অবশ্যই এটাতে অধিকার থাকতে হবে ব্যাপকভাবে এটা কী করার? ব্যবহার করার, এটা থেকে ইকোনমিক বেনিফিটস নেওয়ার। ওকে, দ্য রাইট টু ডিরেক্ট দ্য ইউজ অফ দ্য অ্যাসেট, একদম সরাসরি সে সেটাকে ইউজ করতে পারবে। সো কেউ যদি একটা জমি নেয়, সেই জমিটাতে বৈধ সব কিছু করতে পারবে। সে যদি একটা হচ্ছে যে হাট বাজার ইজারা নেয়, একটা মেশিনারিজ নেয়, সেই মেশিনারিজে বৈধ মেশিনারিজ সক্ষমতা অনুযায়ী সে সেটাকে কী করতে পারবে? বৈধভাবে ব্যবহার করতে পারবে, বৈধ যে জিনিসগুলো আছে সেই কাজে। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ফর এ পিরিয়ড অফ টাইম। সেই পিরিয়ড অফ টাইমটা কিন্তু আমরা অলরেডি সংজ্ঞাতে আলোচনা করছি। একটা ব্যাপক সময়, প্রতিষ্ঠানটির লাইফ সাইকেল একটা ব্যাপক সময়ে, কুড বি মান্থস, ইয়ার্স অর ইভেন দ্য
টাইড টু ইউজ মানে হচ্ছে ইউনিটস অফ প্রোডাকশন। সে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়, আর সেই নির্দিষ্ট সময়টা আমরা বলেছিলাম যে ম্যাক্সিমাম আপনার হচ্ছে লিস্টটির বা মেশিনারিজটির একটা লাইফ সাইকেলের গুরুত্বপূর্ণ একটা সময় পর্যন্ত তার কাছে কি থাকবে, সেটা লিজ দেওয়া থাকবে। সো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছোট ছোট লিজও হয়ে থাকে ইদানিংকালে, সেটা হচ্ছে 1 বছর 2 বছর 5 বছর এরকম, কিন্তু সরকারি যে খাস জমি এই জিনিসগুলো সাধারণত 100 বছর 90 বছর 50 বছর এভাবে লিজ দেওয়া হয়ে থাকে। চতুর্থ যে পয়েন্টটা আমরা দেখব সেটা হচ্ছে ইন এক্সচেঞ্জ ফর কনসিডারেশন। আপনি অবশ্যই কী থাকতে হবে সেখানে, দ্য কাস্টমার পেজ সামথিং মানি ফর দ্য কনসিডারেশন। যখন আপনি কন্ট্রাক্টটা করবেন সেখানে কনসিডারেশন থাকতে হবে। সো কন্ট্রাক্ট হবে একটা অ্যাসেটের আইডেন্টিফিকেশন, রাইট টু কন্ট্রোল দ্য ইউজ অ্যান্ড দ্য হচ্ছে যে ফর এ পিরিয়ড অফ টাইম এবং ইন এক্সচেঞ্জ ফর কনসিডারেশন। এই 4টা বৈশিষ্ট্য যখন থাকবে তখন সেটাকে আমরা লিজ বলে গণ্য করব। আশা করি আমরা লিজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।